দেখো রেস স্নান করা হয়ে গেছে, আবার আজকে এসছে ছাদে 2-3 দিন পর আজকে করলো। আজকে আবার দেখো সেজে গুজে স্নান করে চুলটুল আঁচড়ে সেজে গুজে বসে আছে। ওরে আরাম লাগছে, ওরে আরাম লাগছে, আরাম লাগছে। ওর নিচে কার বাইক যাচ্ছে ওর সব দিকে নজর। আর ওই ঠান্ডা লাগছে না, এখনও রোদ্দুরের মধ্যে বসে রয়েছে। আজকে 3 দিন পরে চান করালাম। ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন স্নান করাই না, 1-2 দিন পর করে করে স্নান করাই। গাটা শুকানোর জন্য আমি ওর সাথে বসে রয়েছি এখানে। কি করব, নাহলে গায়ে গন্ধ হয়ে যাবে। আর হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে যাই না, গরম গরম লাগে, ও পছন্দ করে না অতটা। 2 দিন করেছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে, এখন আর পছন্দ করে না। আর একভাবে স্থির নেই তো যে বসে থাকবে স্থিরভাবে। আমি যখনই আবার নিচে যাব ও চলে যাবে, ও একা বসেই থাকবে না। রেস স্নান করা হয়ে গেছে, আবার আজকে এসছে ছাদে 2-3 দিন পর আজকে করলো। আজকে আবার দেখো সেজে গুজে স্নান করে চুলটুল আঁচড়ে সেজে গুজে বসে আছে। ওরে আরাম লাগছে, ওরে আরাম লাগছে, আরাম লাগছে। ওর নিচে কার বাইক যাচ্ছে ওর সব দিকে নজর। আর ওই ঠান্ডা লাগছে না, এখনও রোদ্দুরের মধ্যে বসে রয়েছে। আজকে 3 দিন পরে চান করালাম। ঠান্ডার মধ্যে প্রত্যেক দিন স্নান করাই না, 1-2 দিন পর করে করে স্নান করাই। গাটা শুকানোর জন্য আমি ওর সাথে বসে রয়েছি এখানে। কি করব, নাহলে গায়ে গন্ধ হয়ে যাবে। আর হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে যাই না, গরম গরম লাগে, ও পছন্দ করে না অতটা। 2 দিন করেছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে, এখন আর পছন্দ করে না। আর একভাবে স্থির নেই তো যে বসে থাকবে স্থিরভাবে। আমি যখনই আবার নিচে যাব ও চলে যাবে, ও একা বসেই থাকবে না।